আজকে হচ্ছে 28শে সেপ্টেম্বর 2025 সাল। প্রতি বছরের মতো আমি এবছরও শুরু করেছি আমার দুর্গাপুজো পরিক্রমা 2025 সালে। আর সেই উপলক্ষে আমি এখন চলে এসেছি আমাদের সেই পরিচিত এবং জনপ্রিয় একটা ক্লাব, যেখান থেকে আমি প্রতি বছর এই দুর্গাপুজো পরিক্রমা শুরু করে থাকি। আর সেই ক্লাবটা হচ্ছে জাগরণী সংঘের ময়দান। জাগরণী সংঘের ক্লাবের ঠিক সামনে আমি দাঁড়িয়ে আছি। রাজস্থান ৭৪তম বর্ষের আমবাগান জাগরণী সংঘের নিবেদনে জেলার ছোট আমবাগান জাগরণী সংঘ একটুকু রাজস্থান, অর্থাৎ রাজস্থানের যে বৈচিত্র্য, রাজস্থানের যে ঐতিহ্য, সেটাকে একটা ছোট্ট পূজা প্যান্ডেলের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। এই পূজা প্যান্ডেলটা আমি অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় আরও বড় মাপে দেখেছি, মগরাতে দেখেছি। আর এছাড়া 2 বছর আগে আলমগঞ্জ বারোয়ারিতে এরকম একটা পূজা প্যান্ডেল দেখেছিলাম। তো ওইরকম স্ট্রাকচারেরই লাগছে, ওইরকমই কিছুটা লাগছে, ওইরকম ধাঁচের পূজা মণ্ডপ তৈরি হয়েছে। তো সেটা ভেতরে না গেলে বুঝতে পারবো না যে এবছর পূজা প্যান্ডেলের স্ট্রাকচারটা কীভাবে তৈরি করা হয়েছে, ভেতরে আলোকসজ্জা মণ্ডপসজ্জা কীরকম হয়েছে। তো আশা করছি একটা জাঁকজমকপূর্ণ একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল আমরা 2025 সালে দেখতে পাবো এই জাগরণী সংঘের ক্লাবে। তো সেই উপলক্ষে আমি এখন আছি জাগরণী সংঘের ক্লাবের একদম ঠিক সামনে চলে এসেছি। আমার 2025 সালে মণ্ডপসজ্জা কিরম হয়েছে তার একটা দৃশ্য তুলে নিয়ে আসবো আমাকে রিলাইভ টিভি চ্যানেলে। চলে ভেতরে যাওয়া যায়। আস্তে চালান, জীবন বাঁচান। এই মহাষষ্ঠীর রাতে আপনাদের সকলের সাথে পূর্ব বর্ধমান জেলার ছোট নীলপুর আমবাগানের জনপ্রিয় সংঘ আমবাগান জাগরণী সংঘ আগত সকল দর্শনার্থীদের জানাই আমবাগান জাগরণী সংঘের পক্ষ থেকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। সুযোগ করে দিন, মণ্ডপসজ্জার ভিতরে বেশি সময় নেবেন না। আপনি নিজেও আনন্দ উপভোগ করুন, অন্যকেও আনন্দ উপভোগ করার সুযোগ করে দিন। চুয়াত্তরতম বর্ষের আমবাগান জাগরণী সংঘের নিবেদনে জেলার শুরু আমবাগান চালান, জীবন বাঁচান। এই মহাষষ্ঠীর রাতে আপনাদের সকলের সাথে পূর্ব বর্ধমান জেলার ছোট নীলপুর আমবাগানের জনপ্রিয় সংঘ আমবাগান জাগরণী সংঘ পূজা প্যান্ডেলটা একটা ভিডিও দেখলাম, খুব সুন্দর পূজা প্যান্ডেল, আলোকসজ্জা অসাধারণ, মণ্ডপসজ্জা বাইরে থেকে খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর শিল্পভাবনা কাজ করছে। আর রাজস্থানের যে ঐতিহ্য, যে বৈচিত্র্য আমরা রাজস্থানে দেখতে পাই, সেটাকে একটা পূজা প্যান্ডেলের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। বাইরে আছি, বাইরে থেকে দেখালাম এই পূজা প্যান্ডেলটা কেমন লাগছে, তার একটা ভিডিও করলাম। এবার চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে এবার দেখি এই পূজা প্যান্ডেলটার একটা কিরম সৌন্দর্য, কীরকম লাগছে, ভেতরে কেমন লাগছে তার একটা ভিডিও। বর্ধমান শহরে জাগরণী সংঘ পুজো মণ্ডপের মূল লক্ষ্য হল তুলনামূলকভাবে কম বাজেটে নতুনত্ব থিম দর্শনার্থীদের কাছে তুলে ধরা। এইভাবেই বিগত কয়েক বছর ধরে দারুণভাবে জনপ্রিয়তা পেয়ে আসছে এই জাগরণী সংঘের পূজা মণ্ডপ। আর এবারে রাজস্থানের শিল্প, সংস্কৃতি ও গ্রামের ছবি ফুটিয়ে তোলা হয়েছে এই জাগরণী সংঘের পূজা মণ্ডপে। বর্তমান সময়ে পূজা মণ্ডপ মানে শিল্প ও সংস্কৃতি, বাংলার ঐতিহ্য। আবার কোথাও বর্তমান সময়কে সামনে রেখে মণ্ডপের সাজ। পুজো মণ্ডপে বিভিন্ন মন্দির, প্যালেস, রাজবাড়ি, আবার কাল্পনিক নানা থিমে মণ্ডপ সেজে ওঠে। পাশাপাশি প্রাকৃতিক বিভিন্ন বিষয়কে সামনে রেখেও মণ্ডপ তৈরি করা হয়। থিমের মণ্ডপ সজ্জায় পুজো উদ্যোক্তাদের লক্ষ্য থাকে প্রতি বছর আলাদা ও নতুনত্ব থিম। সেই দিক থেকে আমাদের বর্ধমান জেলার জাগরণী সংঘ
ক্লাব এবার এক আকর্ষণীয় থিমে পূজা প্যান্ডেল তৈরি করেছে, আর সেটা হচ্ছে এক টুকরো রাজস্থান। বর্ধমান শহরে জাগরণী সংঘের পূজা মণ্ডপে এক টুকরো রাজস্থান। বাঙালির দুর্গাপুজো মানেই থিমের উৎসব। শহর থেকে গ্রাম সর্বত্রই পুজো মণ্ডপে থিমের সাজ। পুজোর কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায় এখানে। সেই মতো এবারও বর্ধমান শহরে পুজো মণ্ডপগুলোতে থিমের সাজ। বর্তমান সময়ে পুজো মণ্ডপ মানে শিল্প ও সংস্কৃতি, আর সেই সঙ্গে বাংলার ঐতিহ্য জড়িয়ে থাকে। রাজস্থানের শিল্প সংস্কৃতি ও গ্রামের ছবি সমস্ত কিছু নিয়ে এবছরের ভাবনা জাগরণের সঙ্গে এক টুকরো রাজস্থান। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে প্রতিমা, আর আলোকসজ্জায় বিশেষ চমক দেওয়ার জন্য চন্দননগর থেকে নিয়ে আসা হয়েছে এই সমস্ত কিছু আলো। আর এবছর চতুর্থ থেকে আমাদের বর্তমান শহরের সমস্ত পূজা মণ্ডপ খুলে দেওয়া হয়েছিল, আর চতুর্থী থেকেই মানুষের ভিড় হয়েছিল চোখে পড়ার মতো। কাঠ, ফোম গাছের শুকনো শিকড় ও বিভিন্ন সামগ্রী দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এক টুকরো রাজস্থান থিমের একটি রাজস্থানের রাজমহল। রাজমহলের প্রবেশপথে দুদিকে দাঁড়িয়ে আছে বড় টুপি ও মোটা গোঁপওয়ালা পাহারাদাররা, আর সামনের দিকে দুটি বিশাল হাতি পাহারায় রয়েছে এই রাজমহলে। রাজস্থানের রাজমহলের আদলে তৈরি করা হয়েছে 2025 সালে বর্ধমানে জাগরণী সংঘের এই পূজা মণ্ডপ। নিখুঁত কারুকার্যের সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ এবং মণ্ডপ প্রাঙ্গণ। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মিত হয়েছে দেবী প্রতিমা দুর্গার আদল। চন্দননগরের লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ প্রাঙ্গণ ও রাস্তা। সেটা দেখতে উপচে পড়ছিল দর্শনার্থীদের ভিড়। আমিও গিয়েছিলাম সেখানে, আর তুলে নিয়ে এসেছিলাম 2025 সালে জাগরণী সংঘের রাজস্থানের রাজমহলের আদলে তৈরি একটা খুব সুন্দর পূজা মণ্ডপ এক টুকরো রাজস্থান। দর্শনার্থীদের প্রবেশের রূপে সমস্ত যানবাহন আর সরঞ্জাম নির্দিষ্ট জায়গায় যানবাহন জাগরণী সংঘের পূজা প্যান্ডেলের একদম দেখতে পাচ্ছ ভেতরে চলে এসেছি, আর ভেতর থেকে দেখালাম এই পূজা প্যান্ডেলটা কেমন লাগছে, একটা ভিডিও করলাম। একটা অপরূপ আলোকসজ্জার সমন্বিত পূজা প্যান্ডেল দেখতে পেলাম। এরকম স্ট্রাকচারের পূজা প্যান্ডেল আমি 2022 সালে আলমগঞ্জে দেখেছি, এবং ইদানিং আমি মগরা সরস্বতী পুজো পরিক্রমায় গিয়েছিলাম, সেখানেও আমি দেখেছি। কিন্তু এই স্ট্রাকচারটা বা ধাঁচটা একটু আলাদা রকমের করা হয়েছে। মানে যে স্ট্রাকচারে আলমগঞ্জে করা হয়েছিল সেটা আরও উন্নত ছিল এবং অনেক বড় ছিল, সেই তুলনায় এটা অনেক ছোট করা হয়েছে। কিন্তু শিল্পগত মান বা সৌন্দর্য কোনো দিক দিয়ে কিন্তু ছোট করা যাবে না। যথেষ্ট ভালো একটা পূজা প্যান্ডেল দেখতে পেলাম 2025 সালে এই জাগরণী সংঘ ক্লাবে। আমি প্রতি বছর এই জাগরণী সংঘ ক্লাবের পূজা প্যান্ডেল দিয়ে আমার পুজো পরিক্রমা শুরু করে থাকি। এবছর তা ব্যতিক্রম করিনি, এবং এই জাগরণী সংঘ পূজা প্যান্ডেল দিয়েই আমি আমার 2025 সালে পুজো পরিক্রমা শুরু করেছি, আর চলে এসেছি একটা খুব সুন্দর পূজা প্যান্ডেলে। আর এবছরের ভাবনা হচ্ছে এক টুকরো রাজস্থানের বৈচিত্র্য, যে ঐতিহ্য, যে জীবনযাপন, সেগুলোকেই একটা সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই 2025 সালে জাগরণী সংঘ ক্লাবে। তো এখন আছি আমি সেই ক্লাবে। দেখালাম আউটসাইড থেকে এই পূজা প্যান্ডেলটার একটা ভিডিও, দেখালাম ভেতর থেকে এই পূজা প্যান্ডেলের একটা ভিডিও। এবার আমি চলে যাব আমার পরবর্তী পূজা প্যান্ডেলে।
কেমন লাগলো বন্ধুরা জাগরণের সঙ্গে পূজা প্যান্ডেলের ভিডিও অবশ্যই জানাবে কমেন্টস বক্সে। আর এটা ছিল আমার 2025 সালের প্রথম পূজা প্যান্ডেল। আর এবার আমরা দেখতে চলেছি এই জাগরণের সঙ্গের পাশে অবস্থিত একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল, চৌরঙ্গি ক্লাবের পূজা প্যান্ডেল। তার আগে দেখে নাও এই জাগরণের সঙ্গে দুর্গা প্রতিমা, যে মাটি দিয়ে যে দুর্গা প্রতিমা তৈরি করা হয় সেটা এবছর কেমন করেছে তার একটা ভিউ।